হাই বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের বাংলা প্রশ্নপত্র নিয়ে, মাধ্যমিক বাংলা প্রশ্ন নিয়ে। তো চলো দেখে নেওয়া যাক কে কতটা ঠিক করেছো। এই ভিডিওতে আমরা প্রত্যেকটি কোশ্চেনের আলোচনা করব, প্রত্যেকটি কোশ্চেন। তো চলো দেখে নেওয়া যাক তোমরা কোনটা ঠিক আর কোনটা ভুল করেছো। প্রথম কোশ্চেন, অনুসর্গ প্রধান কারক হলো 3 প্রকার। বুলবুলিতে ধান খেয়েছে। বুলবুলিতে তে যুক্ত হয়ে কী কারক হয়েছে? কর্তৃকারক। কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে? দ্বন্দ্ব সমাস। যে সমাসের পূর্বপদে উপমেয় ও পরপদের সমান এবং সাধারণ ধর্মটি উজ্জ্বল থাকে তাকে কি বলে? তাকে বলে উপমিত কর্মধারায়। তবু লিখছে, লুকিয়ে লিখছে, এভাবে লেখার কারণ কি? যেন নেশাই পেয়েছে। 6 নদের চাঁদ বয়স হলো 30 বছর। 7 গিরিশ মহাপাত্রের জামার রং ছিল রামধনু। 8 আফ্রিকার কবিতে আদিম যুগ ছিল উদ্ভ্রান্ত। বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তাকে বলে আসত্তি। আবার আবার তোরা মানুষ হ বাক্যটি হলো অনুজ্ঞাসূচক বাক্য। তারপর 11 ভাববাচ্যে প্রাধান্য পায় ক্রিয়ার ভাব। আমি তোমাকে বইটি দিলাম, এটি কোন বাচ্যের উদাহরণ? কর্তৃবাচ্যের উদাহরণ। বহু যত্নে চিকিৎসাতে পঞ্চকন্যা পাইল চেতন। কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল? না 4 দণ্ড। রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার সময় দিয়েছিলেন প্রদোষকাল। বিখ্যাত লেখক শৈলজাচন্দ্র ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল 2 ডজন। প্রাচীন সুমেরু বা ফিনিশীয়দের লেখনী কী ছিল? নলখাগড়া। কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেন? 1936 সালে। তারপর আমরা এসএকিউ চলে আসবো। এসএকিউ প্রথম কোশ্চেন, যে পরম সুখ কাকে বলে জানেন? বক্তা কাকে পরম সুখ বলেছেন? এর কোশ্চেনের উত্তর হবে বিরাগী বেশি হরিদা জগদীশবাবুকে পরম সুখ বলেছিলেন যে সব সুখের বন্ধন থেকে মুক্ত হতে। ফার্স্ট কোশ্চেন, নদীর বিদ্রোহ গল্পের লেখকের প্রকৃত নাম কি? না প্রবোধ কুমার মুখোপাধ্যায়। 2-3 অমৃত মাকে বেকায়দায় ফেলার জন্য কি বলেছিল? অমৃতের মা বলেছিল যে হিসাব জামা পাওয়ার জন্য তার বাবার কাছে মার খেয়েছে, তুইও খাবি। 4 বিকেলের চায়ের টেবিলের কথাটা ওঠে। কোন কথাটা ওঠে? বিকেলের চায়ের টেবিলের কথা ওঠে তপনের সন্ধ্যাধারা পত্রিকায় তার গল্প ছাপানোর কথা। আমি জামিন হতে পারি, বক্তা কার জামিন হতে পারে? না পথের দাবি গল্প থেকে এটা এসছে। না অপূর্ব গিরিশ মহাপাত্রের জামিন হতে পারেন। তারপর অস্ত্রের বিরুদ্ধে একটি কোকিল কীভাবে গান বাঁধবে? না সহস্র উপায়। বিস্মিত হইলা বালা। বালা কী দেখে বিস্মিত হইল? না পদ্মা যখন তার সখীদের নিয়ে বেড়াতে বেরিয়েছিলেন তখন পদ্মাবতীর রূপ দেখে তিনি বিস্মিত হয়েছিলেন। যথা বিহনলোপা কিরীটি। বিহনলোপা রূপে কিরীটিকে অর্জুন। সব চূর্ণ হয়ে গেল। কি চূর্ণ হয়ে গেল? এখানে হবে প্রাচীন জলতরঙ্গ, করতলের মধ্যে ছড়ানো পাতা, গোলাপি গাছ এবং কবির ঝুলন্ত বিছানা, এইসব। তারপরে আছে অশুভ ধ্বনিতে ঘোষণা করলো। কারা কি ঘোষণা করলো? এটা আফ্রিকায় আছে। এটা হবে গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে অশুভ ধ্বনিতে দিনের অন্তিমকাল সূচনা করলো। তারপর আছে ক্যালিগ্রাফিস্ট কাদের বলা হয়? না যারা কলম বাজে ওস্তাদ তাদের ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলী বলা হয়। এটা কালি কলমে আছে। পরিভাষার উদ্দেশ্য কি? না পরিভাষার উদ্দেশ্য হলো বাক্য সরল এবং সহজ এবং সুস্পষ্ট করা। ব্যাস, ভ্যাবাচাকা খেয়ে গেলাম। ভ্যাবাচাকা খেয়ে গেলেন কেন? এটা কোথায় পাবে? না পথের দাবিতে। ভ্যাবাচাকা খেয়ার কারণ হচ্ছে কবি যখন ফাউন্টেন পেন কিনতে যান তখন দোকানদার এত ফাউন্টেন বার করেছে তা দেখে কবি ভ্যাবাচাকা খেয়ে গেছিলেন। তাতে অনেক মুশকিলে পড়ছেন। কিসে মুশকিলে পড়ার কথা বলা হয়েছে? এটা তোমরা বাংলা ভাষায় বিজ্ঞানে পেয়ে যাবে। তারপর চলো আমরা দেখে নেই ব্যাকরণের কাজটা। ব্যাকরণ, কদাকার পদটি ব্যাসবাক্য সহ সমাসের নাম করো। এটা হবে কুজে আকার, সাধারণ কর্মধারায়। তারপরে আছে আমি ছিলাম না কালিকলমের ভক্ত, বাক্যটি প্রশংসিত বাক্যে। এটা হবে আমি কি ছিলাম না কালিকলমের ভক্ত। তারপর আছে কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে রূপান্তরের প্রধান শর্ত কী? তোমরা দেখে নিও। প্রত্যেককে ব্যাসবাক্য সহ সমাসের নাম করো। জনে জনে, এটা হবে জনে জনে অব্যয়ভাব। অপাদান কারক শূন্য বিভক্তির একটা উদাহরণ দাও। এটা হবে গাছ পড়া ফল। এটা হবে। উক্তকর্তা কাকে বলে?
না কর্তার মধ্যে কর্ম থাকাকে উক্ত কর্তা বলে হয়। ব্যাস বাক্য কাকে বলে? না যে বাক্য বা বাক্যাংশগুলির মাধ্যমে সমস সমাসবদ্ধ পদগুলিকে বিশ্লেষণ করে সমসমান পদগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক স্পষ্ট করে এবং বুঝিয়ে দেওয়া হয় তাকে ব্যাস বাক্য বলে। একটি মিশ্র বাক্যের উদাহরণ দাও। মিশ্র বাক্য উদাহরণ হবে আজ কি ঘুম না ঘুমালাম। অনুসর্গ যোগে করণ কারকে একটা উদাহরণ দাও। চোখ দিয়ে দেখো। 10 যুক্তির পথে হাঁটো, ভাববাচ্যের উপাদান করো। এটা হবে যুক্তির পথে হাঁটা হোক। তারপর এতে দুজনেই ভয় কেটে গেল। দুজন কে কে কীভাবে তাদের ভয় কেটে গেল এটা দিয়েছে অদল বদল থেকে গল্পটা দিয়েছে, অদল বদল থেকে প্রশ্নটা দিয়েছে। তো এতে যে ইসাব এবং অমৃতের যে জামা ছেঁড়া তার বাবা ছিঁড়ে গেছিলো এবং বাবা তাদেরকে দেখেও কিছু বলেননি এবং অমৃতের মাও জামা ছেঁড়া দেখে কিছু বলেননি, এই ভয়ের কথা বলা হয়েছে। তারপর তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। তখন বলতে কখন সময় কথা বলা হয়েছে এবং বক্তা আহ্লাদে কাঁদো কাঁদো কেন, এর কারণ এটা দিয়েছে জ্ঞানচক্ষু থেকে। যখন তপনে মেশে বসে তপন গল্প ছাপিয়ে দেবে বলেছিলেন তখনই এরকম আহ্লাদে কাঁদো কাঁদো ভাব হয়েছিল তপনের। তারপর এ অদ্ভুত বারতা জননী কোথায় পাইলে তুমি। জননীকে তার কোন বার থেকে অদ্ভুত বলা হয়েছে? এটি হলো তোমার অভিষেক থেকে অন্তর্গত। জননী হচ্ছে প্রভাষা মাতা লক্ষ্মী। কোন বার্তা না রামচন্দ্র মরেও বেঁচে উঠেছে এবং লঙ্কা সংকটে রয়েছে। হয়তো পৃথিবী হয়তো গেছে মরে। কোন কোন কবিতার উদ্দেশ্য অর্থ পরিস্ফুট করো। হয় পৃথিবী এর মানে আফ্রিকা থেকে দেওয়া হয়েছে। তো তোমরা বুঝতেই পারছো। নদীকে এভাবে ভালোবাসার একটা কৈফত নদের চাঁদ দিতে পারে। নদের চাঁদ কী কৈফত দিতে পারে? এভাবে ভালোবাসার কী পরিণতি হয়? তো এটা তোমরা জানো যে ছোটোবেলা থেকে নদীর ধারে জন্ম হয়েছে, তো নদীর প্রতি তার একটা টান, তো সেটাই আর কি। তারপর পরস্পর প্রতি ভালোবাসা শুনে তাদের বুক ভরে গেল, এটাও অদল বদল থেকে দিয়েছে যে তাদের যে পরস্পর ভালোবাসা, যে ইসাবের জামা ছিঁড়ে গেছিলো তাই অমৃত তার জামা খুলে দিয়েছিল, এটাই। নমিপুত্র পিতার চরণে করজোড়ে কহিলা। পিতা ও পুত্রের পরিচয় দাও, কবি অবলন, এটা অভিযোগ থেকে দিয়েছে। পিতা এবং পুত্রের যে কথোপকথন হয়েছিল সেই কথোপকথনটা লিখতে হবে। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। কাকে কথা বলা হয়েছে, কীভাবে তার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন দিয়ে গেল? এটা অপমানিত ইতিহাস, এটা আফ্রিকার দিয়েছে। সাম্রাজ্য ইউরোপীয় সাম্রাজ্যবাদী যে আফ্রিকায় এসে যে অত্যাচার করেছিল তারই ইতিহাসের কথা এখানে লিখতে হবে। আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার বক্তা কোথায় ফাউন্টেন পেন কিনতে গিয়েছিলেন না কলেজ স্ট্রিটের। একই কোশ্চেন আমার ঘুরে দিয়েছে, একই তো কবি কলেজ স্ট্রিটের একটি দোকানে ফাউন্টেন পেন কিনতে গিয়ে যে দোকানি যে খেল দেখিয়েছিল সেই খেলের কথাই লিখতে হবে। এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপৃষ্ট হবে না। কোন দোষের কথা বলা হয়েছে, কীভাবে এই দোষ থেকে মুক্ত হওয়া সম্ভব বলে মনে করেছেন, এটা বাংলা ভাষায় বিজ্ঞান, এটা তোমরা দেখে নিও। তারপর তার সামান্য পরিচয় আজ দিয়ে রাখলাম। কার উদ্দেশ্যে বক্তায় কথা বলেছেন? সিরাজদৌল্লা থেকে কোশ্চেন। তো তার সামান্য পরিচয় মানে নবাব যে মীর জাফরের সব কিছুই জানতেন এবং প্রত্যেক জনের যে খবর রাখিয়েছিলেন সেই কথাই বলা হয়েছে। তারপর তিনি কি তারপর আজ আপনাদের কাছে ভিক্ষা, এই যে আপনাদের বলতে কাকে মানে কাকে বুঝেছেন? তিনি কি ভিক্ষা চেয়েছেন? তিনি চেয়েছেন যে তিনি তার সভাসদের কাছে যে বিচারের নয় এবং সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কথাই এখানে বলা হয়েছে। লাস্টে যে পয়েন্টগুলো সেগুলো তোমরা দেখবে। তারপর কোনি থেকে কোশ্চেন, বারুণী কি? বারুণী উপলক্ষে গঙ্গাধারের যে দৃশ্য, মানে বারুণীর দিনে যে গঙ্গাধারের যে দৃশ্য ফুটে উঠেছিল, যে নদীতে সবাই স্নান করছিল, বিভিন্ন হচ্ছে সেগুলো লিখতে হবে। তারপরে গাছে অনেক দূর উঠে গেছি, মই কেড়ে নিলে নামতে পারবো না, এটাও তোমরা জানো। কোন উপন্যাস অবলম্বনে প্রশিক্ষক ক্ষিতিশ সিংহের চরিত্রের সংক্ষেপে আলোচনা করো। ক্ষিতিশের যে চরিত্র সেটা সবাই আলোচনা করতে হবে। তারপর ইউটিউবিটা দেখে নাও তোমরা। ইউটিউবিটা হবে ওয়ার্ক অ্যান্ড অ্যানাদার নেম অফ লাইফ। নিশ্চয়ই তোমরা ইউটিউবে ঠিক করেছো। এখন দেখানো জলের অপচয় রোধে একটি সচেতনতা শিবির এই বিষয়ে প্রতিবেদন রচনা করো। নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যবৃদ্ধি দুর্বন্ধের কথোপকথন। আর এবারে যে
প্রবন্ধ রচনা পড়েছে একদম আনকমন। এইসব রচনা খুব কম দেখা যায়, যেমন সময়ের মূল্য, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, এটা ঠিকই আছে। চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা, মোটামুটি এটাই ঠিক আছে। বন সংরক্ষণ, যেমন বন সংরক্ষণের সময়ের মূল্য, এটা কিন্তু খুব একটা দেখা যায় না, তাও দিয়েছে। চলো এর পরের কোশ্চেন তোমরা রেডি থেকো, আবার আসবে। সাবস্ক্রাইব এবং লাইক করো চ্যানেলটাকে।